যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল প্রেয়ার নামে যে অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে তাতে ট্রাম্প উপস্থিত থাকবেন ঠিকই, কিন্তু এতে তিনি আয়োজক নন। কি ভাই, আসলে আর কারে বিশ্বাস করবে জাতি? বুঝছে না বিষয়টা হয়ে গেছে নতুন, অতি উত্তেজনায় সম্ভবত বিষয়টারে গোলমাল পাকায় ফেলছিল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা কি আর বলবো, ওই যে কথাই আছে না যে বামন হয়ে কখনো চাঁদের গায়ে হাত দেওয়ার স্বপ্ন দেখতে নেই, কিন্তু বাংলাদেশ বামন হয়েও চাঁদ ধরার স্বপ্ন দেখছে, চাঁদের গায়ে হাত দেওয়ার স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্নে বিভোর হয়েই ইউনূসের বাংলাদেশ যেটা ভেবেছিল যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারির যে শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে হয়তো বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হবে, বাংলাদেশের ইউনূস সরকারকেও আমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য পরামর্শদাতা মোহাম্মদ ইউনূসকে আমেরিকা নিমন্ত্রণ পত্র পাঠাবে। আর যাই হোক, আমেরিকার আশীর্বাদই তো ইউনূস বাংলাদেশের মসনদে বসেছে, আর আমেরিকার অঙ্গুলি হেলনেই তো কাজ করছে। ফলে বাংলাদেশের ইউনূস সরকারকে আমেরিকা ওই যে বাড়ির কাজের লোকের মতো করে আমন্ত্রণ জানানো, সেটা হলেও অন্তত করবে, এমনটাই আশা করেছিলেন বাংলাদেশের বাঙ্গু জামাতিরা। কিন্তু দিনের পর দিন কেটে গেল, ডোনাল্ড ট্রাম্পের কোনো আমন্ত্রণ পত্র বাংলাদেশ পেল না। আরও মজার যেটা ব্যাপার হলো যে এরই মাঝে বাংলাদেশি মিডিয়ায় একটা খবর প্রচার করে দেওয়া হলো যে ইউনূস কিংবা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডোনাল্ড ট্রাম্পের যে শপথ গ্রহণের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাক বা না পাক, বাংলাদেশের যে প্রধান বিরোধী দল অর্থাৎ শেখ হাসিনার আওয়ামী লীগের যে প্রধান শত্রু অর্থাৎ খালেদা জিয়ার বিএনপি, সেই বিএনপির 3 নেতাকে ডোনাল্ড ট্রাম্প নাকি ব্রেকফাস্ট করার জন্য আমন্ত্রণ পাঠিয়েছে। আর এই খবর বাংলাদেশি মিডিয়ায় প্রচার হতেই বাংলাদেশে রীতিমতো হই হুল্লোড় কাণ্ড বেঁধে গেল যে দেখো আমেরিকা বাংলাদেশকেও ব্রেকফাস্টের জন্য ডেকেছে। কই, নরেন্দ্র মোদীকে তো ডাকেনি, এরকমই কিন্তু একটা খবর বাংলাদেশি মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। কিন্তু সেই ভাইরাল হওয়া খবর কিছুক্ষণ কাটতে না কাটতেই ফুস হয়ে গেল, আর সেটা করলো আমেরিকারই অ্যাম্বাসেডার। বাংলাদেশে অবস্থিত আমেরিকার যে অ্যাম্বাসেডার, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে না, ডোনাল্ড ট্রাম্প কোনো বাংলাদেশিকেই ব্রেকফাস্টের জন্য আমন্ত্রণ জানানি। ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের কোনো প্রতিনিধি আমন্ত্রণ এখনো পাননি। আসলে যে ব্রেকফাস্টের নিমন্ত্রণ বিএনপির 3 নেতা পেয়েছেন, সেটা আসলে ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানই নয়, সেটাতে ডোনাল্ড ট্রাম্প নিজেও আমন্ত্রিত। সেই অনুষ্ঠান আয়োজন করেছে একটি ধর্মীয় সংগঠন, আর সেই ধর্মীয় সংগঠনের তরফ থেকেই বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির 3 নেতাকে ব্রেকফাস্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আর যথারীতি বাংলাদেশের যে আমেরিকান এমবেসি, সেই এমবেসির এই সত্য কথা বলার পর থেকেই বাংলাদেশি মিডিয়ায় রীতিমতো এখন মরা কান্না শুরু হয়েছে যে হায় বাংলাদেশের সঙ্গে আমেরিকা এটা কি করলো। আর ঠিক সেই সময়ই যখন বাংলাদেশ মিডিয়া হাই করছে, ঠিক সেই সময়ই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে ভারত সরকারের তরফে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর হাজির থাকছেন। আর এরপরই কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু বাংলাদেশিদের কাছে, অনেকের কাছে, সবার কাছেই নয়, অনেকের কাছেই কিন্তু পরিষ্কার হয়ে গেল যে 20 জানুয়ারির পর বাংলাদেশের সঙ্গে, মানে বিশেষ করে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে, তার সরকারের সঙ্গে, তার যে চেলা চামুন্ডা, তাদের সঙ্গে ঠিক কি হতে চলেছে তারই যেন একটা আগাম বার্তা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, আমেরিকার নতুন সরকার যেন বাংলাদেশকে দিয়ে রাখলো। আর এই যে খবর, এই খবরের পরেই কিন্তু বাংলাদেশে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি মোহাম্মদ ইউনূস 20 জানুয়ারির পরেই বাংলাদেশ ছেড়ে পালাবেন? মোহাম্মদ ইউনূস কি তাহলে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন? মোহাম্মদ ইউনূস তো এমনিতেই ব্যাগ গোছাতে শুরু করেছিলেন, ভেবেছিলেন যে হয়তো ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তাকেও ডাকা হবে,
তাকেও ডেকে পিঠ চাপড়ে দেওয়া হবে যে যা করছে ভালো করছে। ভারতের সঙ্গে যেভাবে ইউনূসের সরকার কথায় কথায় তর্ক করছে, কথায় কথায় ঝগড়া বাঁধাচ্ছে, লড়াইয়ের হুমকি দিচ্ছে, যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে, তাতে আমেরিকা ডেকে ইউনূসের পিঠ চাপড়ে দিয়ে বলবে যে বাহ, দারুণ কাজ করছো, এইভাবেই চালিয়ে যাও। আর সেই কথা শোনার জন্যই তো ডক্টর ইউনূসের ব্যাগ গোছানোর কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, এখন পরে আবার ইউনূসকে আমেরিকা আলাদাভাবে ডেকে নিয়ে কিছু বলে কিনা সেটা অন্য কথা, কিন্তু এখন পর্যন্ত যা খবর তাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পর্যন্ত আমন্ত্রণ পেলেও বাংলাদেশের ইউনূস সরকারের কাউকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি যে বিএনপির 3 নেতাকে আমেরিকার নতুন ট্রাম্প প্রশাসন ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছে বলে যে খবর বাংলাদেশ মিডিয়ায় গতকাল প্রচার করা হচ্ছিল, সেই খবরও কিন্তু ভুয়ো বলে প্রমাণিত হলো। বাংলাদেশি মিডিয়াই কিন্তু শেষ পর্যন্ত বলতে শুরু করলো যে ব্রেকফাস্টের কথা 3 বিএনপি নেতা বলছেন, সেই ব্রেকফাস্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানের কোনো সম্পর্কই নেই। এবার আমি সাইরুল কবির খান সহ বিএনপির যারা নেতারা আছেন তাদের উদ্দেশ্যে এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আসলে এটা বেসিক্যালি ধর্মীয় একটা প্রোগ্রাম, সরকারের সাথে না, বাট সেখানে সরকারের অনেকেই দাওয়াত পায়। কথার কথা, ধরেন ডাক্তার ইউনূসকে একটা প্রোগ্রামে দাওয়াত দিছে, সেই প্রোগ্রামে আবার আমারও দাওয়াত দিছে। নিউজটা হয়ে গেল কি যে নাইমকে ডক্টর ইউনূসের আমন্ত্রণ কোথায়, ওই প্রোগ্রামে, কিন্তু তিনি কি আমাকে দাওয়াত দিচ্ছেন না, এটার আয়োজক আলাদা। প্রোগ্রামটা সঠিক, তবে এটার সাথে যুক্তরাষ্ট্র সরকার যে ট্রাম্প দাওয়াত দিছে তা না, ওই যারা এটার আয়োজক তারা অনেককে দাওয়াত দিচ্ছেন, সারা পৃথিবীর নামি দামি মানুষকে। ডোনাল্ড ট্রাম্পের সেটা অনুষ্ঠানই নয়। ফলে সব মিলিয়ে বাংলাদেশ এখন এই যে ট্রাম্পের 20 জানুয়ারির শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানের ঠিক আগে কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও কেমন যেন চুপ করে গেছেন, তিনিও আর মিডিয়ার সামনে মুখ দেখাচ্ছেন না। আর তার মাঝেই আরও একটা বড় খেলা যেটা হয়ে গেল যে গতকাল অর্থাৎ রবিবার রাতেই কিন্তু ইউনূসের সঙ্গে নরওয়ের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে, সেই রাষ্ট্রদূত কিন্তু ইউনূসের সঙ্গে দেখা করলেন। আর দেখা করে ইউনূসকে কিন্তু তিনি একেবারে ডোনাল্ড ট্রাম্পের শপথের ঠিক আগে যেটা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন যে বাবা অনেক হয়েছে, 6 মাস কাটিয়ে ফেলেছ, এবার কিন্তু বাংলাদেশে নির্বাচন করাও, বাংলাদেশে কিন্তু নির্বাচিত সরকার নিয়ে আসুন, না হলে কিন্তু ভবিষ্যতে কপালে অনেক দুর্গতি আছে, ভবিষ্যতে কিন্তু অশেষ দুঃখ আছে। এইরকমই কিন্তু একটা বার্তা নরওয়ের রাষ্ট্রদূত মোহাম্মদ ইউনূসকে গতকাল দিয়ে দিল। আর এই পরিস্থিতি থেকে নজর ঘোরানোর জন্য, এই ধরনের আসল খবর, আসল ইস্যু থেকে বাংলাদেশের মানুষের নজর ঘোরাতে ইউনূসের চেলা চামুন্ডারা বিএসএফের যে কাঁটাতার দেওয়া সীমান্তে, সেই কাঁটাতার দেওয়া নিয়ে কিন্তু বড় গন্ডগোল বাঁধিয়ে দিল। বড় গন্ডগোল বাঁধিয়ে কিন্তু বাংলাদেশিদের যে আসল ইস্যু, সেই ইস্যু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো। এখন বাঙ্গু জামাতিদের কে বোঝাবে যে 20 জানুয়ারির পর আসল খেলা কিন্তু শুরু হবে। 20 জানুয়ারির পরেই কিন্তু বোঝা যাবে যে বাংলাদেশে ইউনূস থাকবে নাকি বাংলাদেশ থেকে ব্যাগপত্র নিয়ে তাকে পালাতে হবে। কেননা এরই মধ্যে কিন্তু বাংলাদেশের প্রধান বিরোধী দলনেত্রী খালেদা জিয়া, তিনি কিন্তু শারীরিক চিকিৎসার জন্য বিদেশে চলে গেছেন, আর বিদেশে গিয়ে কিন্তু ঘোট পাকাচ্ছেন। আর সেই ঘোটের চক্করে পড়ে এরই মধ্যে ইউনূস কিন্তু বাংলাদেশে একা হতে শুরু করেছেন। এমনকি যে ছাত্র নেতারা ইউনূসকে ক্ষমতায় নিয়ে এসেছিল, সেই ছাত্র নেতারাও এখন আর ইউনূসের আশপাশ মারাচ্ছেন না। যে 3 জন ছাত্রনেতা ইউনূস সরকারের সমন্বয়কের দায়িত্ব নিয়ে বসে আছেন, তারাও কিন্তু ইউনূসের সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ করছেন না, মিটিং টিটিং কিন্তু খুব একটা করছেন না। সব মিলিয়ে বাংলাদেশে এই মুহূর্তে সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন 20 জানুয়ারির দিকে। 20 জানুয়ারিতে আমেরিকার নতুন প্রেসিডেন্ট আসার পর বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেন, সেই দিকেই কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতারা তাকিয়ে রয়েছেন। আর এই যে ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু আগামী দিনে বাংলাদেশের যে ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের কিন্তু ভাগ্য নির্ধারণ করতে চলেছেন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর সেটা যে সময়ের অপেক্ষা,
সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে ভারতের বিদেশ মন্ত্রী এই এস জয়শঙ্করের বারবার আমেরিকা সফরের ফলে। কেননা এস জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাওয়ার আগেই দিন 7 আমেরিকা সফর করে এসেছেন। আর এই যে তার দিন 7 আমেরিকা সফর, সেই সফরে কিন্তু তিনি আমেরিকার গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে সারা বিশ্বের জিও পলিটিক্যাল ইস্যুগুলির পাশাপাশি বাংলাদেশের যে ইস্যু সেটা নিয়েও কিন্তু আলোচনা সেরে ফেলেছেন। আর সেই আলোচনা যে অনেকটাই ফলপ্রসূ, মানে ভারত এবং আমেরিকা মিলে যে একমত হতে পেরেছে তারই প্রমাণ কিন্তু এই যে ফের এস জয়শঙ্করের আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়া, তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।